2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। কাউন্সেলিং ডকুমেন্টস, ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাকে নিয়ে যেতেই হবে। আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। আর আদার্স সাবজেক্টগুলোর কাউন্সেলিং কবে শুরু হবে, নোটিশ কবে আসবে, সেটাও আমি তোমাদের বলবো এই ভিডিওতে। নিউ আপডেট রয়েছে। সিএমএলএ ওয়েটিংরা আছে কি নেই সেটাও বলবো। ইডাব্লিউএস নিয়ে নতুন আপডেট রয়েছে। চলো শুরু করা যাক। প্রথমত তোমরা আগে দেখে নাও ডকুমেন্টস পার্টটা, যেহেতু এটা সবার লাগবে। তো যাদের এখনও কাউন্সেলিং ডেট পাওনি, নোটিশ আসেনি, তোমরাও কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে। হ্যাঁ, তোমরাও সাজিয়ে রাখো আগে থেকে এই ডকুমেন্টসগুলো। তো দেখো, প্রথমত এখানে এই পার্টটা তো তোমরা পড়ে নিয়েছো অলরেডি, যে এখানে কিন্তু বলেছে যে আইডি প্রুফ তো একটার জন্য অবশ্যই লাগবে, আইডি প্রুফের জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, স্ট্যাম্প সাইজ। এটা কিন্তু অনেকেই বুঝতে পারছো না। স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট নয় কিন্তু। হ্যাঁ, তো অনেকেই ভুল করছে, সাধারণত স্ট্যাম্প সাইজ বলে না, এখানে কিন্তু বলে দিয়েছে স্ট্যাম্প সাইজ মানে স্ট্যাম্প সাইজ। এবার ছবিটা কাদের জন্য? যাদের ইন্টিমেশন লেটারে ছবিটা ঠিকঠাক বোঝাচ্ছে না, ঘোলা আছে, তো তাদের জন্য। তো এটা কেন বলেছে? কারণ তোমার যে সুপারিশপত্র, যে রেকমেন্ডেশন লেটারটা দেবে না, ওখানে তোমার ছবিটা কিন্তু পেস্ট করা থাকবে সারা জীবনের জন্য। মানে তোমার ওটা দলিল, একটা সুপারিশপত্র। তো তোমার স্কুল থেকে তোমার যাবতীয় সব কিছু লেখা থাকবে ওখানে। তো এই জন্য তোমাকে বলেছে যে ওইখানে যেহেতু ছবিটা যদি তোমার, কারণ তুমি পরবর্তীকালে এটা নেওয়ার পর তোমাকে পাঠাবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে। তো সেখানে তোমাকে দেখবে, ওখানেও ডকুমেন্টস তোমাকে রেকমেন্ডেশন ওখানে জমা দিতে হবে, তো জেরক্স দিতে হবে। তো জেরক্স তোমার যদি এখানে ছবিটা ঠিকঠাক না ওঠে, আর একটা ছোট্ট জায়গা থাকবে, তো ছোটো জায়গায় তোমাকে ছবিটা পেস্ট করবে, তো একটা বড় ছবি দিলে তো আর হবে না। তো এই জন্য তোমাকে বলেছে ছোট ছবি লাগবে, স্ট্যাম্প সাইজের। এই জন্য স্ট্যাম্প সাইজ। তো স্ট্যাম্প সাইজ মানে স্ট্যাম্প সাইজ, ঠিক আছে? তো আমার মতে সবাইকেই হচ্ছে স্ট্যাম্প সাইজের দুটো ছবি রিসেন্ট তোলা নিয়ে যাওয়া উচিত। কারণ ওদের যদি মনে হয় যে তোমার এই ছবিটা সমস্যা আছে, তাহলে দিয়ে দেবে। আর যাদের সত্যিকারের সমস্যা আছে তাদেরকে তো লাগবেই। তো এই জিনিসটা মাথায় রাখবে, স্ট্যাম্প সাইজ। অনেকে এই বিষয়টা কিন্তু এড়িয়ে যাবে আমার মনে হয়। তাই অবশ্যই স্ট্যাম্প সাইজ মানে স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট কিন্তু নয়, নাহলে প্রবলেম পড়বে, ঠিক আছে? তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার তারপর ইন্টিমেশন লেটার। ইন্টিমেশন লেটার তো নিয়ে যেতেই হবে, কারণ ইন্টিমেশন লেটার ছাড়া তো ওখানে ঢুকতেই দেবে না। এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর হচ্ছে তোমরা এখানে হচ্ছে আরেকটা জিনিস অনেকে বুঝতে পারছে না, কেউ যদি অসুস্থ থাকে তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে কাউন্সেলিংয়ে। তো ফ্যামিলির যে কেউ যেতে পারে। তো উপযুক্ত ডকুমেন্টস দিয়ে অথরাইজ লেটার কিন্তু তাকে কিন্তু পাঠাতে হবে, যেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে সেম। এখানে লেখা আছে ডিটেলস, ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্টটা হচ্ছে তোমরা এই পার্টটা ভালো করে দেখো। ক্যান্ডিডেট, এই পার্টটা দেখো ভালো করে। ক্যান্ডিডেট আর অলসো ইনস্ট্রাক্টেড টু ব্রিং অল দ্য টেস্টিমোনিয়ালস অরিজিনাল লিখে দিয়েছে, হ্যাঁ, অ্যাট দ্য কাউন্সেলিং হল। তোমাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল। এটা কিন্তু তুমি ভালো করে মনে রাখবে। তোমার অনেকেই কী করে যে যাদের আগে কাউন্সেলিং হলো শুনে নেয়, এই কী ডকুমেন্টস দেখছে রে, এই দেখলো না, এগুলো দেখলো। তারপরে কী করে যারা তারপরে নেক্সট ডেটে যাদের কাউন্সেলিং আছে, না নিয়ে গিয়ে শুধু ওগুলো নিয়ে গেল। এটা কিন্তু করবে না। এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওদের যাকে সন্দেহ হবে টেবিল অনুযায়ী কিন্তু, ওরা বোর্ড অনুযায়ী কিন্তু ডকুমেন্টস দেখে, ঠিক আছে? তাই তুমি সমস্ত ডকুমেন্টস তোমার পরীক্ষা রিলেটেড সব নিয়ে যাবে, অ্যালার্ট থাকবে কিন্তু, বলেই দিয়েছে ভালো করে। তো এটা ক্লিয়ার। তারপর কাস্ট সার্টিফিকেটের জন্য যারা চাকরি পেয়েছো তাদেরকে তো অবশ্যই নিয়ে যেতে হবে, এখানে পরিষ্কার করে লিখেও দিয়েছে। আর ইডাব্লিউএস, একটা কথা মনে রাখবে, অনেকেই প্রশ্ন করছো কোনো সমস্যা হবে নাকি কাউন্সেলিংয়ে ডকুমেন্টস নিয়ে। দেখো, তুমি প্রত্যেকটা স্টেপ কিন্তু পার করেছো, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তুমি কোয়ালিফাই করেছো, তবেই তো তুমি ইন্টারভিউ দিয়েছো। ইন্টারভিউতে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তুমি সেখানেও তুমি কোয়ালিফাই হয়েছো, তবেই তো তোমার নামটা ফাইনাল প্যানেলে এসেছে, মানে তুমি চাকরি পেয়ে গেছো। তার মানে তুমি বুঝে গেছো, তুমি যে সমস্ত ডকুমেন্টস দেখে তুমি চাকরি পেয়েছো, তার মানে সব কিছু তোমার ওকে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এরকম শোনা যায়নি কখনো যে কাউন্সেলিংয়ে কেউ বাদ গেছে ডকুমেন্টসের জন্য। কারণ তোমার ডকুমেন্টস ঠিক আছে মানেই তুমি কিন্তু ক্লিয়ার হয়ে গেছো, তার মানে তোমার সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করেছে, ক্লিয়ার? তো পজিটিভ থাকো, নেগেটিভের কিছুই নেই। তো এগুলো রুলস মেনটেনের জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তবে ইম্পর্টেন্ট এখানে কাউন্সেলিংয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমার ওই ইন্টিমেশন লেটারটা বেশি দেখে, আর হচ্ছে তোমার আইডি প্রুফ, কিন্তু বাকি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে মানে নিয়ে যেতে হবে,
ক্লিয়ার। এখানে ইডাব্লিউএস নিয়ে কিছু তথ্য দিয়েছে, আর কাস্ট সার্টিফিকেট তাদের তো নিয়ে যেতেই হবে। ইডাব্লিউএসও আমি তাদেরকেও বলছি, তোমাদের যখন আগে কিছু হয়নি আশা করতেই পারো এখনও কিছু হবে না, কারণ তোমরা তো সমস্ত ডকুমেন্টস দেখিয়েই তো তুমি পাস করেছো, চাকরি হয়ে গেছো। কিন্তু এখানে যেগুলো বলেছে তোমাকে সেগুলো যেভাবে বলেছে সেভাবে নিয়ে যাবে, এবং আগে যেগুলো দেখিয়েছো সেগুলোও নিয়ে যাবে, নাহলে তুমি চাকরিটা পেলে কী করে? ঠিক আছে, তাই টেনশনের কিছু নেই। এখানে পরিষ্কার করে বলছে যে তোমার 25-26 ইডাব্লিউএস প্রার্থীদের আপডেট করা ইডাব্লিউএস সার্টিফিকেট আনতে হবে। যদি তাদের ক্ষেত্রে মনে করো এমন কোনো সার্টিফিকেট থাকে তাহলে তাদের 24-25 সালের ইডাব্লিউএস সার্টিফিকেটও আনতে হবে, এটাই কিন্তু এখানে বলছে। তো চিন্তার কোনো কারণ নেই, আগে যে ডকুমেন্টস দেখিয়ে তুমি পাস করেছো সেগুলোই তুমি নিয়ে যাবে। এখন নতুন এখানে যেটা বলেছে সেভাবে নিয়ে যাও, মোট কথা যা আছে তুমি সব নিয়ে যাবে, পরিষ্কার লিখেও দিয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল এই পার্টটা ডকুমেন্টস নিয়ে। আর এবার হচ্ছে অনেকের প্রশ্ন যে সিএমএল, তারপর আমি আপডেট দিচ্ছি বাকি কাউন্সিলিং। সিএমএল নিয়ে, সিএমএলে ওয়েটিংটা আছে কি নেই? সিএমএলে হচ্ছে ওয়েটিংটা নেই। ঠিক আছে, সিএমএল হচ্ছে ফাইনাল প্ল্যানে যাদের নাম রয়েছে তাদের। আর অনেকের প্রশ্ন ওয়েটিং থেকে চাকরি হবে কি না, সময় আসলেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ওয়েটিং প্রতিবারই চাকরি হয়েছে, এবারও চাকরি হবে, ইডাব্লিউএসদেরও চাকরি হবে। এবার নেক্সট হচ্ছে তোমার কাউন্সিলিং, কী বলে, আদার সাবজেক্টগুলো কাউন্সিলিং। সবচেয়ে লেটেস্ট আপডেট তোমরা 10 তারিখের মধ্যে নেক্সট যে সাবজেক্টগুলো, ঠিক আছে, নেক্সট ফেজে যে সেকেন্ড ফেজের যে কাউন্সিলিং 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা, পজিটিভ থাকো, আশা করি তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হবে। আর নোটিশ তোমরা আগেই পেয়ে যাবে, 7-8 দিন আগে পেয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই কিন্তু বাকিগুলো তোমরা পাবে, প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কাজ যখন শুরু হয়েছে, এসএসসি কাজ কিছু ভ্যাকেন্সি শোনা আছে, ভ্যাকেন্সি প্রবলেম, এটা সত্যি মনে হতে পারে ভ্যাকেন্সি প্রবলেম, যার জন্যই কিন্তু তোমরা দেখো কিছু কিছু করে সাবজেক্ট এই মুহূর্তে তোমার দিয়েছে। ঠিক আছে, তো পজিটিভ থাকো অবশ্যই, কিন্তু আশা করতেই পারো 10, কারণ তোমার কী বলে উচ্চ মাধ্যমিক 27 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, তারপরেই কিন্তু বাকি প্রসেস। তো তার মধ্যে তোমার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে, 10 তারিখের মধ্যে তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে শোনা যাচ্ছে। ঠিক আছে, নিউ আপডেট আশা করতেই পারো। তো এই ছিল নিউ আপডেট।